আসসালামু আলাইকুম। কোরআন শিখার ২য় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ২য় রমজান। আমরা ১ম রমজানে বেশ কয়েকটা আরবি হরফ শুদ্ধ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার সাথে ভিডিওটা দেখে পড়ে আপনারা এই অক্ষরগুলো ইনশাআল্লাহ আয়ত্ত করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। তো আমরা শুরুতেই গত ক্লাসের যেই অক্ষর ৩ টা আমরা শিখেছি সেটা হচ্ছে আলিফ, বা, তা। এই ৩ টা আমার সাথে ১ম এই একবার আপনারা ট্রাই করুন। আলিফ, 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 বা, 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 তা, তা, আলিফ, বা, তা। জাযাকাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তাইলে ৩ টা হরফ আমরা জানলাম। তার পরের হরফটা আমরা একটু পড়ে নেই। আজকের যে ২য় ক্লাসের যে হরফ, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। ১ম অক্ষর হচ্ছে সা, সা, সা। এই সা টা আপনার ৪ টা ভাবে আমরা মানে ৪ টা বিষয়ে মাথায় রেখে পড়তে পারি। একটা হচ্ছে জিহ্বার আগা। সা জিহ্বার যে আগাটা আছে, এই আগাটা লাগাবো এবং একটা নরম আওয়াজ হবে। সা, সিন কিন্তু একটা কটকটে আওয়াজ হয়। কিন্তু সা টা হচ্ছে একটা নরম আওয়াজ হবে। পরে দাঁতের আগা, সা। এই যে জিহ্বার আগাটা দাঁতের উপরের মাড়ির উপরের সামনের দাঁতের আগাতে লাগাইতে হবে। তারপরে কম টান হবে। সা বললে কিন্তু হবে না। হ্যাঁ? কম টান হবে। তো আমার হচ্ছে মুখটা আপনারা খেয়াল করুন। আমি যেভাবে পড়ছি, সা, সা, সা। দেখেন জিহ্বার আগা লাগাইতে হবে এবং হচ্ছে দাঁতের যেই উপরের মাড়ির দাঁতের যে আগাটা আছে এখানে লাগাইতে হবে। সা এবং হালকা নরম কিন্তু আমার একটা শব্দ আসে। সা আপনাদের যদি মুখ দিয়ে দেখবেন স, স এই শব্দটা আসে তাইলে কিন্তু সঠিক উচ্চারণ আপনার হচ্ছে না। নরম আওয়াজ আসতে হবে। সা, 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 সা। অনেকে আবার দাঁতের সাথে না লাগায় সা এভাবে পড়েন। এভাবে হবে না কিন্তু। আগা দাঁতের সাথে লাগাইতে হবে। সা, সা, সা। আমার সাথে কয়েকবার পড়ুন। সা, সা, সা। মনে রাখবেন আরবি ২৯ টা হরফের মধ্যে কয়েকটা কঠিন হরফ আছে, যেগুলো আমাদের উচ্চারণ করতে কষ্ট হয় যেহেতু আমরা বাংলা ভাষাভাষী। তো তন্মধ্যে এই সা টাও একটা হরফ। কিছু মোসাব্বা হরফ আছে যেগুলো একটা আরেকটার সাথে কেমন যেন মনে হয় একই। কিন্তু ২ টা ডিফারেন্ট অক্ষর। যেমন সিন, সিন জবর সা এবং সা জবর সা। সা আর সা টা অনেকে মিলিয়ে ফেলেন। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সা একেবারে পাতলা। সা, সা। আর সিনটা কি? সা। রিক্সার টায়ার যেটা আছে পাংচার হলে করে ওইটা সিনের সাথে। কিন্তু এটা হচ্ছে সা, একেবারে পাতলা সা। তো চলুন আমরা কিছু আম সা এর সাথে জবর হলে, জের হলে কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো আমরা দেখে নেই। সা, সি, সু, সা, সি, সু, সান, সিন, সুন, সা, সি, সু। আপনারা যদি বলেন সা, সি, সু তাইলে কিন্তু হবে না। কি বলতে হবে? সা, সি, সু, সা, সি, সু, সান, সিন, সুন, সান, সিন, সুন। নিচে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। সুম্মা কোরআনের আয়াত থেকে আমরা এগুলো আপনারা ট্রাই করলে আশা করি হয়ে যাবে। সুম্মা ওয়াসিয়াবাকা, ওয়াসিয়াবাকা নাফাত, নাফাত তাস নাস নুসনি, নুসনি, নুসনি। হ্যাঁ? তো আশা করি আপনারা সা টা বুঝতে পেরেছেন। অবশ্যই সা টা অনেক কঠিন অক্ষর। এটা অনেকবার ট্রাই করবেন। সা টা হয়ে গেলে আপনাদের অন্য অক্ষরগুলা কিন্তু সহজেই
হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি এখন। আমাদের পরবর্তী অক্ষর হচ্ছে জিম। এটা তুলনামূলকভাবে সহজ কিন্তু জিম আর জাটা অনেকেই মিলায় ফেলেন। অনেকে জিমটাকে জিম বলেন, জিম। আসলে না। এটা কি হবে? জিম, জিম, জি, জি, জি একটা যেই মানে আ একটা ধাক্কার একটা ব্যাপার আছে, এটা আমাদের দিতে হবে। জিম, যদি কেউ জিম বলেন, জিম তাইলে কিন্তু হবে না। কি বলতে হবে? জিম, জিম। তো আমরা একটু নিয়মটা দেখে নেই চলেন। এই হরফটি শক্ত এবং মজবুত আওয়াজে পড়তে হয়। ঠিক বাংলায় যে বড়িগদ্য আছে, বড়িগাহ্য এবং হচ্ছে আ যেই ময়ের সংযুক্তভাবে জিম, দীর্ঘ ই সংযুক্তের সাথে এর মতো উচ্চারণ হয়। জিম। কেউ যদি কি বলেন? জিম তাইলে কিন্তু হবে না, হ্যাঁ? তো আমি হচ্ছে আমার মুখের দিকে সবাই একটু তাকান আমি কিভাবে উচ্চারণ করি। কিভাবে পড়তে হবে? জিম, জিম, জিম। কেউ যদি জিম বলেন, জিম বলেন কোনোভাবেই কিন্তু হবে না। কি বলতে হবে? জিম একটা ধাক্কা দিতে হবে ভিতর থেকে মোটা করে। জিম। আমার সাথে, সাথে পড়েন। জিম, 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 জিম। আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটি পড়ে ফেললাম। আমরা এখন পরবর্তী অক্ষরের দিকে চলে যাচ্ছি। পরের হরফ হচ্ছে আমাদের আপনারা মনে রাখবেন আরবিতে অক্ষরকে বলে হচ্ছে হরফ। আমি হরফ নামে অভিহিত করছি প্রত্যেকটা অক্ষরকে। তো পরের অক্ষর হচ্ছে হা। আমরা সা পড়লাম, জিম পড়লাম। এখন আসছে হচ্ছে হা। আমি আগেই বলছিলাম যে আরবি ২৯ টা হরফের মধ্যে বেশ কয়েকটা কঠিন হরফ আছে। তোর মধ্যে হাটাও কিন্তু অন্যতম। এটা অনেকেই ভালো করে পড়তে পারেন না। হাটা কিভাবে পড়তে হয়? ভিতর থেকে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমরা নিচের নিয়মটা দেখি। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজ যে চাপায়া আসে, সেটাই হচ্ছে হা। কেউ যদি আপনি কণ্ঠনালী আমরা হাটা উচ্চারণ কি হয়? কণ্ঠনালী থেকে। হা, অনেকে কি বলেন? হা। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম। তাইলে কিন্তু হবে না। কি বলতে হবে? হা, এটা রহমানির রহিম। তো এটা হাটা ভিতর থেকে বাতাস ছেড়ে আসতে হবে। হা, 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 হা। আপনারা যদি হা বলেন তাহলে হবে না। কণ্ঠনালীর মধ্যে একটা চাপ দিবেন। হা, হা, হা। হা বললে কিন্তু হবে না। বাংলার যে হয়কার হা, এটার সাথে আর এটা পার্থক্য আছে। ওই হা আবার আলাদা হরফ আছে। কিন্তু ওই হার সাথে এই হা কোনোভাবেই মিলানো যাবে না। এটা কি হা হবে? হা, হা। আমার সাথে কয়েকবার পড়েন সবাই। আমি আমার আমার মুখটা আপনারা খেয়াল করেন। হা, 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 হা। ভিতর থেকে ধাক্কা দিয়ে পড়তে হবে, হ্যাঁ? তো আমরা পরবর্তী কয়েকটা হরফ পড়ে নেই চলেন। আমাদের হচ্ছে যদি হা এর মধ্যে জবর হয়, জের হয়, পেশ হয়, এটা কিভাবে পড়তে হয়? আমরা তো হা টা পড়লাম। হা, এই, হু, হা, হেই, হু, হা, হেই, হু, হ্যান, হেন, হুন, হ্যান, হেন, হুন। আমার সাথে, সাথে সবাই পড়েন। আমি একবার পজ দিব আপনাদেরকে। হা, হ্যাঁ, ভালো হচ্ছে। আবার আ হেই, হেই। আমার সাথে পড়তে হবে। গলা মিলায়া মুখ মিলে আমার সাথে পড়তে হবে। না পড়লে কিন্তু আপনাদের এটা ক্লিয়ার হবে না। যত আমার সাথে পড়বেন, রিভাইজ দিবেন তত আপনাদের ক্লিয়ার হবে। আবার শুরু থেকে বলেন। এটা কঠিন একটা হরফ। এটা যদি আয়ত্ত করতে পারেন অন্যান্য অক্ষরগুলো সহজ হবে। হ্যাঁ, হেই, হু, হা, হেই, হু, হা, হেই, হু, হ্যান, হেন, হুন, হ্যান, হেন, হুন, হ্যান, হেন, হুন।
তারপরে যেই কোরআনের আয়াত থেকে আমরা পড়ি, আর-রহমান, আর-রহ রহমান, আর-রহিম। কেউ যদি রহিম পড়েন ভুল হবে। আর-রহিম, আর-রহিম, আল-হামদু। অনেকেই বলেন কি আলহামদু, আলহামদু। তাইলে কিন্তু হবে না। কি পড়তে হবে? আল-হামদু, আল-হামদু, আল-হামদু। আবার আমরা পড়ি আ, আ, হা, হা। আলহামদুলিল্লাহ। আমরা অন্যতম একটা কঠিন হরফ আপনাদেরকে আম উচ্চারণ করানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই হরফটা আয়ত্ত করেছেন এবং বেশি আরো প্র্যাকটিস করবেন। ভিডিওটা দেখে যত প্র্যাকটিস করবেন তত অক্ষরটা আপনাদের শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। আমরা হচ্ছে অলরেডি প্রায় ৩ টা অক্ষর শিখলাম, হরফ শিখলাম। ১ম টা কি? সা, সা, জিম, হা, হা। এখন আমরা শিখব হচ্ছে খ। এটা মোটামুটি একটা সহজ হরফ। খ, ক, খ। খটা কি? খটা আমরা কিভাবে পড়ি? খ, খ। আর এটা একটু মুখটা ভরা করে পড়তে হবে, ভরাট করে। কিভাবে? খ, খ। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচায়া আনতে হবে আপনার। কিভাবে পড়তে হবে? খ, 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 খ। আমার সাথে আরেকবার কয়েকবার বলেন আপনারা। খ, 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 খ। আলহামদুলিল্লাহ। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এখন খ এর সাথে কিছু মিলায়া অক্ষর পড়ি। খ, খি, খু, খ, খি, খু, খ, খি, খু, খন, খিন, খুন। আমরা একবার আপনাদেরকে পজ দিচ্ছি। আপনারা অবশ্যই ভালো করে আমার সাথে পড়েন। খ ভালো হচ্ছে। খি, খু, খন, খিন, খুন। আচ্ছা, পরে আমরা কিছু কোরআনের আয়াতের অংশ পড়ি। ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, নাখলাউ, নাখলাউ, খিনজির, খন্নাস, খন্নাস। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মোটামুটি সবগুলো অক্ষরই পড়ে ফেললাম আজকের ক্লাসের। এখন সবগুলো অক্ষর আরেকবার আমরা একটু রিভাইজ দিব। আপনারা অবশ্যই আমার সাথে পড়বেন। আশা করি এই অক্ষরগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ১ম অক্ষর ছিল আজকের হচ্ছে আ আমরা সা থেকে শুরু করেছি। সা, সা, জিম, হা, খ। আচ্ছা, আমরা একেবারে শুরু থেকে অক্ষরগুলো পড়ি। আলিফ আমার সাথে অবশ্যই পড়বেন, রিভাইজ দিবেন। আলিফ, 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 আলিফ। বা, বা, তা। যদিও এখানে এলোমেলো আছে, আমি আগে একটা সিরিয়ালি পড়ছি, তারপরে আপনারা এটা পড়বেন। সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হবে। আপনারা এই অক্ষরগুলো পারছেন কিনা এটা বুঝার জন্য। আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাউসটা একটা অক্ষরের দিকে নিবো এবং আপনারা প্রত্যেকেই সাথে বলে উঠবেন যে এটা এই, এটা এই। হ্যাঁ? আচ্ছা, আমার মাউসটা নিচ্ছি হচ্ছে, আপনারা বলেন তো এইটা কি? হ্যাঁ, অনেকেই ট্রাই করতেছেন। আরেকবার উচ্চারণের সাথে বলেন। জিনিসটা সুন্দর করে উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ, অনেকেই বলে ফেলেছেন। খ, হ্যাঁ? অনেকেরই খ আসতেছে খ। খ না, কি হবে?
হ, খ, খ। হ্যাঁ, আচ্ছা এই হরফটা কি বলেন তো? এই যে এইটা। সবাই, সবাই একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেকেই বলে ফেলেছেন। সা অনেকেই সা পড়ছেন। এটা হবে না। কি হবে? সা, সা পাতলা করে একেবারে। সা, সা, সা হ্যাঁ। তারপরে এইটা পড়েন তো। এই যে নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জিম। হ্যাঁ, অনেকেই জিম পড়েছেন। আমি মানে অনুভব করলাম। জিনিসটা কি হবে? অক্ষরটা জিম মোটা করে। জিম, জিম। আলহামদুলিল্লাহ। তারপরে এই অক্ষরটা বলেন তো কি? আ, আ হ্যাঁ, অনেকে বলে ফেলেছেন কিন্তু ভুল পড়ছেন অনেকেই। হা হবে না, হা হবে না। কি হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসের সবগুলো অক্ষর পড়লাম। আশা করি আপনারা সবগুলো অক্ষর আমার সাথে, সাথে পড়েছেন। সবগুলো হরফ ভালো করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করেছেন। যদি আপনাদের লাইভ ক্লাসটা ঠিকমতো উচ্চারণ নাও হয়, ভিডিওটা থেকে যাবে। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আবার বারবার, বারবার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ৩য় ক্লাস, ৩য় রমজানে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সবাই অবশ্যই এই মাঝখানে সময়টুকু কাজে লাগাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আজকের ক্লাস শুরু করার আগে আমরা হচ্ছে আগে আল্লাহর নাম নিয়ে শুরু করি এবং যেই দোয়া আছে দোয়া নিয়ে দোয়া পড়ে শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে আমরা ১ম এই একটু আল্লাহর নাম নিয়ে শুরু করি এবং হচ্ছে আমরা যে দোয়াটা আছে যেকোনো ভালো কাজ অথবা কোরআন শরীফ পড়তে গেলে যে দোয়া পড়তে হয় এটা আমরা শুরু করে নিই। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, একসাথে বলুন। আবার আমি বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। চলুন আমরা ক্লাসটি শুরু করি।